আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, ইস্টার্ন রিফাইনারি পিএলসিতে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি নিয়োগ সার্কুলার। আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। এটা কিন্তু সরকারি একটি প্রতিষ্ঠান, যেখানে মূলত তেল শোধনাগার করা হয়। অর্থাৎ বাহির দেশ থেকে যখন জাহাজে তেল আসে, সেই তেলটাকে কিন্তু বাংলাদেশে রিফাইন করা হয়। রিফাইন করে পরিশোধন করে কিন্তু আমরা সেটাকে ব্যবহার করে থাকি। এই প্রতিষ্ঠানে কিন্তু সেই কাজটা করা হয়। তো এখানে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে এই আবেদনটি করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলারটা আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো, আপনারা চাইলে দেখতে পারেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। এরপর বলা হয়েছে পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান। এরপর বলা হয়েছে এটি একমাত্র বাংলাদেশের রাষ্ট্রদত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি, অর্থাৎ বাংলাদেশে এই একটি প্রতিষ্ঠানে শুধু এই কাজটা করা হয়। এরপর বলা হয়েছে এখানে শ্রমিক কর্মচারী পর্যায়ে বিভিন্ন গ্রেডে নিয়োগ দেওয়া হবে, স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং বাংলাদেশের স্থায়ী নাগরিকেরাই আবেদন করতে পারবেন। মানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবেন। এই আবেদনটা erlbtelitalk.com বিডি, এই লিঙ্কটা দেখতেছেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। অবশ্যই অনলাইনেই আবেদন করতে হবে। তো আশা করি আপনারা এই বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন। তো আমরা এখান থেকে দেখব পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা দেখলেই বুঝতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বলে রাখি, যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন জব প্লাস বিডি, যদি আপনি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করে রাখার জন্য অনুরোধ করা হলো, যেহেতু বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার ফেসবুকে আপলোড করে থাকা হয়। এছাড়াও আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের ইউটিউব চ্যানেলের নাম এম আর রায়হান হাসান এই চ্যানেল। এখান থেকে আপনি দেখে থাকলে, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু আপনি সবার আগে আপনি ইউটিউবের মাধ্যমে আমাদের নিয়োগ সার্কুলারগুলো দেখে নিতে পারবেন। তো এখানে বলা হয়েছে, আমরা দেখব প্রথমত জুনিয়র অ্যাকাউন্টস নিয়োগ দেওয়া হবে। যারা আবেদন করতে যাচ্ছেন দুটি পদে নিয়োগ দেওয়া হবে। যারা বাণিজ্য শাখা থেকে যারা অনার্স পাস করেছেন অথবা ডিগ্রি পাস করেছেন, যাদের 3 বছরের চাকরির এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু জুনিয়র অ্যাকাউন্টস পদে আবেদন করতে পারবেন। জুনিয়র ইন্সপেক্টর রয়েছে, 3য় গ্রেডে নিয়োগ দেওয়া হবে, যেখানে দুটি পদ রয়েছে। যারা এইচএসসি বিজ্ঞান অথবা ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, জুনিয়র ইন্সপেক্টর পদে আবেদন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান দুটি পদ রয়েছে। যারা এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন এবং 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। জুনিয়র টেকনিশিয়ান মেকানিক্যাল রয়েছে একটি পদ, যেখানে বলা হয়েছে এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল বা সমমান পাস থেকে আপনি যদি লেখাপড়া করে থাকেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে দুটি পদে, যেখানে এসএসসি অথবা এসএসসি ভোকেশনাল বা সমমান পাস যারা করেছেন, তারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও 3 বছরের কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে। জুনিয়র পার্সেস অ্যাসিস্ট্যান্ট রয়েছে 3টি পদে, যারা শুধুমাত্র এইচএসসি পাস করেছেন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ইন্টার পাস করেছেন এবং যাদের জুনিয়র পার্সেস কাজে 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। এছাড়াও জুনিয়র ইলেকট্রিশিয়ান রয়েছে 2টি পদে, যারা এসএসসি পাস করেছেন ভোকেশনাল থেকে অথবা এইচএসসি পাস করেছেন, তারা এই সার্কুলারের এই পদটা দেখতে পারেন। এরপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক, 2টি পদ রয়েছে। যারা এসএসসি এইচএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, যাদের 3 বছরের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা কিন্তু অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রুমেন্ট মেকানিক পদে আবেদন করতে পারবেন। জুনিয়র টেস্টার রয়েছে, যারা এসএসসি বিজ্ঞান শাখা থেকে লেখাপড়া করেছেন অথবা ভোকেশনাল থেকে লেখাপড়া করেছেন, তারা কিন্তু জুনিয়র টেস্টার পদে আবেদন করতে পারবেন। 2টি পদ রয়েছে। ফায়ার টেন্ডার ড্রাইভার রয়েছে 3টি পদে, শুধুমাত্র এসএসসি পাস করেছেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে মিনিমাম ফায়ার ভেহিক্যাল ড্রাইভিং এবং ফায়ার ফাইটিং কাজে মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর রয়েছে ফায়ার ফাইটার 5 গ্রেডে 2টি পদ রয়েছে, যারা শুধুমাত্র এসএসসি পাস করেছেন, তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। জুনিয়র কম্পিউটার টাইপিস্ট নিয়োগ দেওয়া হবে 3টি পদে, শুধুমাত্র এইচএসসি পাস করেছেন এবং আপনি টাইপিং করতে পারেন, টাইপিংয়ের যে একটা এক্সপিরিয়েন্স রয়েছে, কম্পিউটার চালাতে পারেন, তাহলে আপনি কম্পিউটার টাইপিস্ট পদে আবেদন করতে পারবেন। ড্রাইভারও 3টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেছেন, বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তাহলে আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারেন। জুনিয়র অটো হেল্পার 2টি পদে নিয়োগ দেওয়া হবে, শুধুমাত্র এসএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করলে অটো হেল্পারে আবেদন করতে পারবেন। জুনিয়র স্টোর হেল্পার রয়েছে 2টি পদে, এসএসসি অথবা এইচএসসি ভোকেশনাল থেকে লেখাপড়া করে থাকলে আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এরপর রয়েছে কুক, একটি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। প্ল্যান্ট অ্যাটেন্ডেন্ট রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। জুনিয়র সিকিউরিটি গার্ড রয়েছে 8টি পদে, শুধুমাত্র এসএসসি পাস করেই আপনারা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে বাস কন্ট্রাক্টর কাম ক্লিনার, যেখানে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে। তারপরে রয়েছে অফিস সাপোর্ট স্টাফ, 4টি পদ রয়েছে, এসএসসি পাশে আবেদন করা যাবে। মোটামুটি অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। আপনাদের কিছু কিছু পদের সংখ্যা এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা শেষে পদে আবেদন করতে পারেন। যাদের কোনো অভিজ্ঞতা নাই, যেমন আপনারা অফিস সাপোর্ট স্টাফে আবেদন করতে পারেন, অভিজ্ঞতার প্রয়োজন নাই। এখানে যে কোনো পদে অভিজ্ঞতার প্রয়োজন নেই, যেগুলোতে অভিজ্ঞতার প্রয়োজন নাই সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ, বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর পর্যন্ত।
তাহলে আপনারা আবেদনটি করতে পারবেন। এরপর হচ্ছে আপনি কিভাবে আবেদন করবেন এই প্রসেসটা বলে দিচ্ছি। সো এই প্রসেসটা হচ্ছে যারা নিজেরা আবেদন করতে পারেন erlbteletalk.com.bd এই লিঙ্কে প্রবেশ করে আবেদন সম্পূর্ণ করবেন। বর্তমানে আবেদনটি চলমান রয়েছে, 27শে আগস্ট পর্যন্ত এই আবেদনটি করতে পারবেন। তো এই লিঙ্কে প্রবেশ করলে একটা ফর্ম দেওয়া হবে, ফর্ম চলে আসবে। ওই অ্যাপ্লিকেশন ফর্মটা নির্ভুল উপায়ে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। ফর্মটা পূরণ হয়ে গেলে আপনারা যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা টেলিটক সিমের মাধ্যমে রিচার্জ করে পেমেন্ট করতে হবে। এবং এটি করার প্রসেসটা হচ্ছে ERLB স্পেস ইউজার আইডি স্পেস 163 পরবর্তী পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য। আপনি যদি এই নিয়োগ সার্কুলার নিয়ে আরও কোনো কিছু জানতে চান সেটা আপনি কমেন্টে বলতে পারেন, রিপ্লাই দিয়ে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।